নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সবাই খুব ভালো করে প্রিপারেশন করছো। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাস অর্থাৎ ভারতের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলি আমি আলোচনা করেছি একেবারে ডিটেলস এবং বিস্তারিত এসএকিউ কোশ্চেনে আলোচনা করেছি, যা তোমাদের একেবারে মনে থাকবে। তো পরবর্তী যেসব এক্সামগুলো আছে তুমি একবার এই ভিডিওটা দেখে নাও। তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে যত কোশ্চেন বা যা কিছু কোশ্চেন আসুক না কেন তোমরা সেটা পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে আজকের, ভারতের মধ্যপ্রস্তর যুগ কবে থেকে শুরু হয়? তো ভারতের মধ্যপ্রস্তর যুগ শুরু হয় 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। নেক্সট বলেছে, মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে কোন কোন অঞ্চলে? তো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পাওয়া গিয়েছে, মধ্য ভারতে পাওয়া গেছে, আর দক্ষিণ ভারতের কৃষ্ণ নদী অঞ্চলে পাওয়া গেছে। নেক্সট বলেছে, নব্যপ্রস্তর যুগ কবে থেকে শুরু হয়? তো নব্যপ্রস্তর যুগ শুরু হয় 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। নেক্সট বলেছে যে, কোন যুগের মানুষ প্রথম পশুপালন করতে শেখে? তো নব্যপ্রস্তর যুগের মানুষ প্রথম পশুপালন ও খাদ্য উৎপাদন করতে শেখে। নেক্সট বলেছে যে, মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল? তো মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়েছিল। তো গৃহপালিত প্রধান পশুর নাম কি? তো গৃহপালিত প্রধান পশুর নাম হচ্ছে ভেড়া হবে। প্রথম পশু পোষ মানিয়েছিল কুকুর, আর গৃহপালিত পশু হচ্ছে ভেড়া। এটা তোমরা মনে রাখবে। নেক্সট বলেছে যে, মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি? তো মধ্যপ্রস্তর যুগে বা নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকার আবিষ্কার। নেক্সট বলেছে, কোন যুগের মানুষ প্রথম তামার ব্যবহার শেখে? তো তাম্রপ্রস্তর যুগের মানুষ প্রথম হচ্ছে তামার ব্যবহার শেখে। নেক্সট বলেছে, হাতকুঠার কবে আবিষ্কার হয় এবং কে আবিষ্কার করে? হাতকুঠার আবিষ্কার হয় 1863 খ্রিস্টাব্দে ব্রুস ফুট্টি হাতিরাম পক্কম চেন্নাইয়ের কাছে এটি আবিষ্কার হয়। নেক্সট বলেছে যে, ভীমবেটকা গুহা আবিষ্কার করেন কে? তো ভীমবেটকা গুহা আবিষ্কার করে ভিএস আকাঙ্কের 1957 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে যে, নতুন প্রস্তর যুগ কথাটি প্রথম কে ব্যবহার করে? তো স্যার জন লুবক প্রথম নতুন প্রস্তর যুগ কথাটি ব্যবহার করে। নেক্সট বলেছে, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? তো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। নেক্সট বলেছে যে, ভারতের কৃষি কাজের নিদর্শন পাওয়া যায় প্রথম কোন সভ্যতায়? তো মেহেরগড় সভ্যতায় প্রথম ভারতের কৃষিকাজের নিদর্শন পাওয়া যায়। নেক্সট বলেছে, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ছিল? তো এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটি বেলুচিস্তানের বোলান নদীর তীরে অবস্থিত। নেক্সট বলেছে, বুজাহাম কথাটির অর্থ কী? বুজাহাম কথাটির অর্থ হচ্ছে জন্মস্থান। নেক্সট বলেছে যে, কুকুরের সাথে মানুষের সমাধি পাওয়া গেছে কোথায়? তো কুকুরের সাথে মানুষের সমাধি পাওয়া গিয়েছে হচ্ছে শ্রীনগরে। নেক্সট বলেছে, নতুন প্রস্তর যুগের প্রথম কোথায় মিলেটের চাষ করা হয়? তো দক্ষিণ ভারতে প্রথমে মিলেটের চাষ করা হয়। নেক্সট বলেছে যে, ভারতের প্রথম কোথায় লোহার খোঁজ পাওয়া যায়? তো ভারতের প্রথম গাঙ্গেয় উপত্যকায় লোহার খোঁজ পাওয়া যায়। নেক্সট বলেছে যে, সম্রাট দরায়ুস কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার সহ ভারতের কিছু অংশ দখল করেছিল? তো সঠিক উত্তর হবে 518 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট বলেছে যে, ভারতবর্ষকে ইন্ডিয়া নামে উল্লেখ করেন কে? তো সঠিক উত্তর হবে হেরোডোটাস। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নেক্সট বলেছে যে, মেহেরগড় সভ্যতা কারা কবে আবিষ্কার করে? তো 1973 থেকে 1980 খ্রিস্টাব্দের মধ্যে দুজন ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফরাসীয় জারিচ আর এইচ মিজে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতা কতগুলি কেন্দ্রে অবস্থিত ছিল? তো সিন্ধু সভ্যতা 250টি কেন্দ্রে অবস্থিত ছিল। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কে? তো সিন্ধু সভ্যতা প্রথম কথাটি ব্যবহার করে জন মার্শাল। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটির নাম কি? তো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটির নাম হচ্ছে হরপ্পা। নেক্সট বলেছে হরপ্পা সভ্যতাটি কোথায় অবস্থিত? তো হরপ্পা সভ্যতাটি অবস্থিত হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় রাভি নদীর তীরে। নেক্সট বলেছে যে হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করে? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কি? সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম হচ্ছে মহেঞ্জোদারো। নেক্সট বলেছে যে মহেঞ্জোদারো সভ্যতাটি কোথায় অবস্থিত? তো মহেঞ্জোদারো সভ্যতাটি লাহোরের লারকানা অঞ্চলে সিন্ধু নদীর তীরে। নেক্সট বলেছে যে মহেঞ্জোদারো কথার অর্থ কী? তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। নেক্সট বলেছে যে মহেঞ্জোদারো কে আবিষ্কার করে? তো মহেঞ্জোদারো আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে যে মহেঞ্জোদারো সভ্যতার বৃহত্তম বাড়িটি হলো শস্যাগার। নেক্সট বলেছে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়ের নাম কি? তো বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়ের নাম হচ্ছে লোথাল। নেক্সট বলেছে যে লোথাল কোথায় অবস্থিত ছিল? তো বর্তমান গুজরাটের আমেদাবাদ অঞ্চলের সারাঙ্গা জেলায়। লোথাল কবে কে আবিষ্কার করে? তো সঠিক উত্তর হবে 1957 খ্রিস্টাব্দে S.R. রাও। নেক্সট বলেছে যে লোথালের প্রথম কবে ধানের চাষ করা হয়? তো 1800 খ্রিস্টাব্দে লোথালের ধানের চাষ করা হয়। নেক্সট বলেছে যে কালীবঙ্গাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থানের গঙ্গানগড়ে হনুমানগড়ে অবস্থিত। কালীবঙ্গাল কে আবিষ্কার করে? এ ঘোষ 1953 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতার মানুষেরা পৃথিবীতে প্রথম কিসের চাষ করে? তো প্রথম চাষ করে হচ্ছে তুলার। নেক্সট বলছে যে সিন্ধু সভ্যতায় কারা শাসন করত? তো সিন্ধু সভ্যতায় প্রথম শাসন করতে হচ্ছে পুরোহিতরা। সিন্ধু সভ্যতার প্রধান দেবতা কে ছিল? পশুপতি বা আদি শিব। নেক্সট বলেছে যে হরপ্পা সভ্যতায় শিলমোহর থেকে যে ভাষাগুলি পাওয়া যায় সেগুলি কোন ভাষা? তো সেগুলি হলো দ্রাবিড় ভাষা। নেক্সট বলেছে যে সিন্ধু সভ্যতায় কোন প্রথা প্রচলিত ছিল? তো সঠিক উত্তর হবে সতীদাহ প্রথা। নেক্সট বলেছে যে এই সিমেন্ট্রি কবরখানা পাওয়া গেছে কোথায়? তো হরপ্পাতে এই সিমেন্ট্রি কবরখানা পাওয়া গেছে। তো বন্ধুরা এমন ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি এমন ভিডিও প্রয়োজন হয় কোনো সাবজেক্টে তো কমেন্ট করে জানাতে পারো। তো চলো, ধন্যবাদ।